This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জুরা। এই মুহূর্তে সবার নজর নবান্নর দিকে। তার কারণ বিকেলের বৈঠক। সেই বৈঠকে কি বরফ গলবে? অবশেষে মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই সবার আগে সে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি যে জুনিয়র চিকিৎসকরা তারা 30 জনের প্রতিনিধি দলই। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 30 জনই তারা বাসে করে নবান্নের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন। আর ঠিক আরেকটা ছবি আপনাদের দেখাচ্ছি, নবান্ন সভাঘর যেখানে এই বৈঠক হওয়ার কথা সেখানেও একেবারে প্রস্তুতি চরমে। দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যারা বাসে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানে রয়েছেন আমার সহকর্মী সৌরভ, একই সঙ্গে শান্ত রয়েছেন নবান্ন সভাঘরের সামনে। পাশাপাশি নবান্নের ভেতরে কি চলছে সেখানকার খবর দেবেন আমাদেরকে আমাদের সহকর্মী দীক্ষা সেখানে রয়েছেন। প্রথমেই সৌরভের কাছে যাই। সৌরভ, এই মুহূর্তে বাস কত দূর পৌঁছলো? বাসটা কই? চিংড়িঘাটা ক্রসিং হয়ে পর তারা নবান্নের রাস্তা, সেই নবান্নের রাস্তা ধরে এই বাসকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ এসকর্টের মাধ্যমে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের বাস চিংড়িঘাটা ক্রসিং অতিক্রম করছে। মঞ্জিরা, সৌরভ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের 30 জন প্রতিনিধি দল বাস চিংড়িঘাটা ক্রস করে গিয়েছে নবান্নের উদ্দেশ্যে। তারা রওনা হয়েছেন। একই সঙ্গে নবান্ন সভাঘর সেখানেও এই মুহূর্তে চলছে প্রস্তুতি জোর কদমে। শান্ত রয়েছেন আমার অপর সহকর্মী। শান্ত, ছবিটা কি? দেখো, ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকদের দিয়ে বাস যে রওনা হচ্ছে তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে তুমি দেখতে পাচ্ছ যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নবান্নের পাশে কিন্তু নবান্ন সভাঘর, সেখানে 30 জন যে জুনিয়র ডক্টর আসার কথা সেই জুনিয়র ডাক্তার জন্য যাবতীয় নিরাপত্তার পুরো আঁটোসাঁটো করে রাখা হয়েছে। যদিও লাইভ স্ট্রিমিং হবে না বলে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে ভিডিওগ্রাফি করা হবে। ইতিমধ্যেই চিংড়িঘাটা যেহেতু পেরিয়ে গিয়েছে বাস, তার জন্য সেই বিষয়টি কিন্তু পুলিশের কাছে ইতিমধ্যে খবর এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এই নবান্ন সভাঘর প্রবেশ করবেন। মূলত এইখানে কিন্তু প্রথমে যে চিঠি আদান প্রদান, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের তরফে পাল্টা রাজ্য সরকারের কাছে যে চিঠির এই বারবার করে আদান প্রদান হয়েছে, তারপরে কিন্তু মূলত যেটা মনে করা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের দাবির কাছে নত স্বীকার করতে বাধ্য হলো রাজ্য প্রশাসন। আর যে কারণে যে দাবি জুনিয়র চিকিৎসকদের তরফে করা হয়েছিল যে 30 জন চিকিৎসককে নিয়ে তারা আলোচনায় যাবেন, সেটাই কিন্তু তারা আসছেন। এবং রাজ্য প্রশাসনের তরফে কিন্তু যেটা জানা যাচ্ছে 30 জন চিকিৎসককে বসানোর জন্য এবং বৈঠকে যাতে তাদের জন্য যাবতীয় আয়োজন রাখা যায় সেই ব্যবস্থাই করা হয়েছে। অর্থাৎ এই বৈঠক কতটা সুফল হয় তার দিকে কিন্তু গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। কারণ আরজিকর একদম আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই মুহূর্তে একটা ভয়ঙ্কর রকম উত্তেজনা রয়েছে। কারণ এই মুহূর্তে যে ছবি তুমি দেখাচ্ছ নবান্ন সভাঘরের সামনে, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সব রকম ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে নবান্নের একেবারে ভেতরে সেখানে চলে যাই। দীক্ষা রয়েছেন আমার অপর সহকর্মী। দীক্ষা, বেশ কয়েকটা খিঁচ রয়েছে। একদিকে যেমন লাইভ স্ট্রিমিং এর কথা এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা বলছেন, সেটা কি মেনে নেওয়া হবে? 30 জন প্রতিনিধি দল তারা কিন্তু আসছে নবান্নের দিকে, সেক্ষেত্রেই বা কি সিদ্ধান্ত কিছু বুঝতে পারছো দীক্ষা? দেখো, প্রথমে যেটা মুখ্য সচিবের তরফ থেকে যে মেল দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল যে 15 জনের প্রতিনিধি দল আসবে এবং সেই কারণে নবান্নের যে কনফারেন্স হল রয়েছে সেখানে বলা হয়েছিল যে সেই কনফারেন্স হলে বৈঠক হবে। কিন্তু যেহেতু নবান্নের যারা আন্দোলনকারী চিকিৎসক তারা 30 জনই আসবেন বলে জানিয়েছেন এবং 30 জনই রওনা দিয়ে দিয়েছেন, সেই কারণে নবান্ন সভাঘর যেখানে বেশি সংখ্যক মানুষ থাকতে পারবেন সেই জায়গাটাই প্রস্তুত করে ফেলা হয়েছে অলরেডি। আমার সহকর্মী সায়ন্তও দেখিয়েছেন যেখানে কীভাবে পুলিশ প্রশাসন সমস্ত তৈরি রয়েছেন এবং যেটা বলা হচ্ছে, আমরা যেটা প্রশাসন জানতে চাচ্ছি
পাচ্ছি 30 জনকেই ভেতরে ঢুকতে দেওয়া হবে বলে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ নবান্ন বা রাজ্য সরকার আন্দোলনকারী যে পড়ুয়া চিকিৎসক তাদের দাবি মেনে নিয়ে 30 জনকেই বৈঠকে থাকতে দেবে, এটা আমরা জানতে পারছি। তবে এই যে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, অর্থাৎ লাইভ সম্প্রচারের ব্যাপারটা, সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় লাইভ সম্প্রচার করতে দেওয়া হবে কিনা। কিন্তু সেই কারণে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ যে কনফারেন্স রুম নবান্নের দেখতে পাচ্ছি, আমাদের পেছনে একটা দেখাতে বলবো যে একটা স্ক্রিন রয়েছে, যে স্ক্রিনটাতে সাধারণত লাইভ স্ট্রিমিং হলে নবান্ন সভাঘর থেকে লাইভ স্ট্রিমিংয়ের এখানে দেখতে পাওয়া হয়। আমাদেরকেও সেই কারণে এখানে প্রস্তুত রাখতে বলা হয়েছে এবং সবাই প্রস্তুত রয়েছে, এমনকি নবান্নের যারা আইটি রয়েছেন তারা পিডব্লিউডি তার মানে দীক্ষা লাইভ স্ট্রিমিং কি হতে পারে, সম্ভাবনা থাকছে? এটা পুরোপুরি নির্ভর করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান যে লাইভ স্ট্রিমিং হবে, তাহলে হয়তো সেখানে ছবি দেখানো হতে পারে। অনেক সময় হয় যে মুখ্যমন্ত্রী কিছুক্ষণের জন্য ছবি করতে দেন, সেটা পুরোপুরি নির্ভর করছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে কোনো রকম কথা বলা হয়নি। তবে 30 জন যে প্রস্তুতি রয়েছে, বেশ দীক্ষা বুঝলাম। যখন এই একটা প্রস্তুতি পর্ব একেবারে জোর কদমে চলছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তখন স্বাস্থ্য ভবনে সেখানে এখনো কিন্তু তার সামনে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। শর্মিষ্ঠা, আমার অপর সহকর্মী সেখানে রয়েছেন। শর্মিষ্ঠা, কি ছবি? মঞ্জিরা কিঞ্জল যাওয়ার আগে বলেছিল যে আপোষ নয় রাজপথ, আপোষ নয় রাজপথ। সেই রাজপথ ওদিকে তো আন্দোলনকারীরা কিভাবে দখল করেছে সেই ছবি আমরা বহুবার দেখিয়েছি প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু এই রাজপথ, তার পাশের একটি লেন বেরিয়ে গেছে, সেই রাজপথ কিভাবে আন্দোলনকারীরা দখল করেছেন আমি সেটা একটুখানি আমার সহকর্মী অরিতকে দেখাতে বলবো। বিভিন্ন জায়গায় নানা বার্তা, যেখানে দেবীর ত্রিনয়ন, চোখ দিয়ে রক্ত পড়ছে, আর অন্যদিকে এখানে বলা হচ্ছে যে পিস ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ওয়ার বাট দ্য প্রেজেন্স অফ জাস্টিস। তাদের সব থেকে বড় যে বার্তা, যে স্লোগানগুলো তারা সেই ভিড়ের মধ্যে থেকে গলার স্বরের মাধ্যমে দিচ্ছে, তার পাশের রাজপথে কিন্তু তারা এরকম গ্রাফিটি করে, স্ট্রিট পেন্টিং করে তারা তাদের বার্তা তুলে ধরছেন। তবে শুধুমাত্র রাজপথ, এই পিচের রাস্তা দেখাতে কেন বলবো আমি আমার সহকর্মীকে, আমি বলবো আশেপাশের যে সাদা দেওয়াল রয়েছে, ওই যে বারবার কিঞ্জলের ওই কথাটা বলতে হয়, আপোষ নয় রাজপথ। রাজপথের বিভিন্ন কোণ কিভাবে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের দাবিতে ভরিয়ে দিয়েছেন সেই ছবি আমরা দেখছি। উৎসবে ফিরছি না, হ্যাঁ উৎসবের মধ্যে কিন্তু তালবস্য আর বর রয়েছে, তার মানে মৃতদেহ কোথাও মিলিয়ে দিয়েছেন। তারা বলছেন তাদের কাছে সবার প্রথমে দাবি হচ্ছে বিচার। উৎসব নয়, পুরো উৎসব কাটা রয়েছে, ক্রস রয়েছে, বিচার। মানে সবার প্রথমে তাদের কি চাই, তাদের বিচার চাই। এরকম আমি আরো বলবো, আরো বেশ কিছু এখানে দেওয়াল লিখন তো রয়েছে, তারা জাস্টিস চাইছেন। কিন্তু এখানে দেখো, এইখানে যে স্ট্রিট পেন্টিংটা রয়েছে, এক মহিলা তার চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। তুমি হয়তো রিলেট করতে পারবে তিলোত্তমার ময়না তদন্তে যে প্রমাণগুলো আমরা পেয়েছিলাম, যে তথ্য আমরা পেয়েছিলাম, সেইগুলো কিন্তু এখানে উপরে একটা হাত, সেখানে জাস্টিস লেখা, নিচে তিলোত্তমার মুখ, যেখানে চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত পড়ছে। জাস্টিস যেমন ওখানে লেখা হয়েছে, আর এখানে লেখা হয়েছে, লেখা কেন বলবো, প্রশ্ন তোলা হয়েছে যে আর কবে। অর্থাৎ বোঝা, এবং এখানে আরেকটা কাজ চলছে, আমাকে খুব সাবধানে পা ফেলে চলতে হচ্ছে, যেটা পুরোপুরি সাদা কালোয়, আর যত সময় যাবে তত হয়তো পরিণতি পাবে। কারণ আমি দেখছি এই যে কথাটা বলে গেল কিঞ্জল, যে আপোষ নয় রাজপথ, তারা প্রশাসনের সঙ্গে বৈঠক করছেন। রাজপথ কার্যত তাদের স্লোগানে মুখর, এবং তাদের স্লোগানে মুখর, স্ট্রিট পেন্টিংয়ে মুখর, গ্রাফিটিতে মুখর। এখানে একজন এসেছেন, যেখানে আমি দেখতে পাচ্ছি সে ছোট্ট করে নিজের হাতে এঁকে এনেছে কালী ঠাকুর, এবার পুজোয় মা কালী আবির্ভাব হোক। বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষ, এবং এই যে জুনিয়র চিকিৎসকরা তারা গ্রাফিটি করছেন, অনেক সাধারণ মানুষ এসেও কিন্তু এরকম লিখে এসে তাদের আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন। অর্থাৎ 6টার সময় কি হবে সেদিকে তো আমাদের নজর থাকবেই মঞ্জিরা। নবান্নে কি হতে চলেছে, কে কতটা আপোষ করে না, কি হয় শেষ পর্যন্ত, কোন পথে সমাধান সূত্র বেরিয়ে আসে, সেইটা তো আমরা অবশ্যই দেখাবো। তবে কার্যত এই স্বাস্থ্য ভবন চত্বরের রাজপথ কিভাবে জুনিয়র চিকিৎসকরা দখল নিয়েছেন সেই ছবি আমি তুলে ধরলাম মঞ্জিরা তোমার কাছে। একদম নজর থাকবে আমাদের সেদিকেই। 5 দফা দাবি, সেই দাবি নিয়েই নবান্নে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কি সেই দাবি? তিলোত্তমার জন্য সুবিচার, সুপ্রিম কোর্ট, সিবিআই সহ সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্তের নিষ্পত্তি করুক এবং দ্রুততার সঙ্গে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। এর পাশাপাশি হচ্ছে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করে প্রমাণ লোপাটের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা যুক্ত এর সঙ্গে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এরপরে আরো রয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, যেটা আমরা দেখেছিলাম লালবাজার অভিযান যে দাবি নিয়ে তারা করেছিলেন। ডিসি নর্থ এবং ডিসি সেন্ট্রালের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপের কথা বলেছেন তারা, এবং সমস্ত হাসপাতাল এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে এবং সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতি, থ্রেট কালচার, একের পর এক বিষয় যেটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে, সেই হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচারের অবসান করতে হবে। আবারও ফিরে আসে ছবিতে, কারণ এই মুহূর্তে নবান্নের পথে আন্দোলনকারীরা একই সঙ্গে নবান্ন সভাঘর যেখানে বৈঠক হবে, এবং দীক্ষা যেরকমটা জানাচ্ছিলেন 30 জন প্রতিনিধিকেই এখানে ঢুকতে অনুমতি দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বৈঠকে থাকবেন। এবং এই যে আন্দোলনকারীরা তারা যাচ্ছেন, জুনিয়র চিকিৎসকরা যাচ্ছেন, বাসে করে যাচ্ছেন। সৌরভ আমাদের সহকর্মী সেখানেই রয়েছেন। সৌরভ, কতদূর পৌঁছলে? দেখো, এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের গাড়ি মা ফ্লাইওভারের উপরে রয়েছে এবং তারা আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ লাইনের যে সিগন্যাল, সেই পুলিশ লাইনের সিগন্যালে তারা পৌঁছে যাবেন। আর যে বিষয়টা বলার, আজকে তারা মা উড়ালপুল এই যে স্বাস্থ্য ভবন থেকে নবান্নের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের মধ্যে তাদের যে এই নবান্ন পর্যন্ত যে যাওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে যে তারা নবান্নে যাচ্ছেন, শেষ পর্যন্ত কি তারা বৈঠকে বসতে রাজি হয়ে গেলেন। এর মধ্যে কিন্তু চায়ের ঠোঁট এবং চায়ের পেয়ালার মধ্যে একটা কিন্তু ফারাক আছে। ফারাকটা কি মঞ্জিরা? ফারাকটা হলো যে তারা যাচ্ছেন এটা বোঝাতে যে তারা তাদের সদিচ্ছা রয়েছে, তারা খোলা মনে আলোচনা চান, তারা রাজনীতির দ্বারা প্রভাবিত নন। একটা সম্পূর্ণ জুনিয়র চিকিৎসকদেরই মঞ্চ, যেখানে বৃহত্তর নাগরিক সমাজের সমর্থন রয়েছে, সেই রকম একটি মঞ্চে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তারা মনে করেন প্রত্যেকটি দাবি যৌক্তিক। তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার যে ন্যায় বিচারের দাবি, সেই দাবিকে যদি জোরালো করতে হয়, তাহলে এই যে 5টা পয়েন্ট তারা বলেছেন, সেই 5টা পয়েন্ট তারা মনে করছেন যে এই 5 পয়েন্টের বাইরে কোনো যে আলোচনার পরিসর, সেই আলোচনার পরিসর তৈরি হতে পারে না। যেটা বিষয় ছিল যে মুখ্য সচিবের তরফে দুপুরবেলা একটি মেল পাঠানো হয়, সেই মেলে যেটা বলা হয় যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা বৈঠক হবে, সেই বিষয়টি স্পষ্ট করেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এই যে বৈঠকটি হবে, সেই বৈঠকটি যেমন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে, সেই রকম মুখ্যমন্ত্রীর উপস্থিতির পাশাপাশি তাদের আরো যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো তাদের মানা হচ্ছে। তবে দুটো দাবি মানা হচ্ছে। বেশ সৌরভ, নজর থাকবে, তাই নয় তোমার সাথে বারে বারে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ।